নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, মঙ্গলের সঞ্চার। সমস্ত রকম অমঙ্গলের কারক গ্রহ, যার নাম কিনা মঙ্গল, তিনি ছিলেন একটু দুর্বল। কর্কট রাশিতে তিনি অবস্থান করেছিলেন। এবার কর্কট থেকে তিনি প্রবেশ করতে চলেছেন সিংহ রাশিতে। জল থেকে আগুন প্রবেশ করতে চলেছে অগ্নিতত্ত্বের রাশিতে। মঙ্গলের এই সিংহ রাশিতে প্রবেশ তাকে নতুন এনার্জি দেবে, তার অগ্রগতিকে আরেকটু বুস্ট আপ করবে। রাশিচক্রের প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষের জীবনে এনার্জি এবং অ্যাক্টিভিটির কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে, এবং এই পরিবর্তনে তারা কিন্তু ধীরে ধীরে নিজেদের অগ্রগতির পথ খুঁজে পাবেন। আজকে আমরা আলোচনা করব মীন রাশির বিষয়ে। 7.5 চলছে। মীন রাশির শনিদেব তিনি বসে রয়েছেন মীন রাশিতেই, তার উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি কাজ করবে। তারই সঙ্গে সঙ্গে মীনের দ্বাদশে অবস্থান করে রয়েছেন রাহু। মঙ্গলের সঙ্গেই কেতুর সহাবস্থানও রয়েছে। 22শে জুলাই এই সহাবস্থান আরও ঘনিষ্ঠ হতে দেখতে পাওয়া যাবে। এই যে ঘনিষ্ঠ সহাবস্থান, এর কারণে মীন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ তারা কিন্তু প্রভাবিত হবেন। সুতরাং আজকে আমরা আলোচনা করব মঙ্গলের এই সঞ্চার, ষষ্ঠভাবে সিংহ রাশিতে মঙ্গল, তিনি কতটা প্রভাবিত করবেন মীন রাশি বা লগ্নের মানুষদের। প্রথমে আমরা কিছু পজিটিভ বিষয় খুঁজে বার করবার চেষ্টা করব, কিন্তু 6th হাউসে মঙ্গল, তার তো কিছু নেগেটিভিটিও রয়েছে। প্রথমেই খেয়াল রাখুন, মীন রাশি বা লগ্নের মানুষদের করে খাওয়া, লড়ে যাওয়া, এই প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম নির্ভরশীলতার গণ্ডি অতিক্রম করে মীন কিন্তু আত্মনির্ভরশীল হয়ে উঠবেন। প্রতিবন্ধকতা, প্রতিকূলতা, অস্থিরতা সমস্ত অতিক্রম করতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষরা। জীবনের যত বাধা বিঘ্ন অশান্তি রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসবার সুযোগ এইটা মীনের ক্ষেত্রে আমরা প্রাপ্ত হতে দেখব। জীবনের যত রকম দায়বদ্ধতা আছে, তার উপরে আরও ডেডিকেশন, কর্মক্ষেত্রে আরও স্ট্রং মোটিভেশন, ডেডিকেশন, কনসেন্ট্রেশন, এগুলো আমরা দেখতে পাবো মীনের কাছ থেকে। জীবনের বেশ কিছু লড়াই, সেটা ক্লোজ করার একটা সম্ভাবনা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক তৃপ্তি, সেটা অনেকটা বাড়ছে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। ইমিউনিটি সিস্টেম, এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা মীনের ক্ষেত্রে বাড়বে। লড়াই করার প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের মানুষরা তারা অপোজ করতে পারবেন। যে সমস্যা, যে বাধা তাদের জীবনে ছিল, সেটাকে আটকে দেওয়ার ক্ষমতা এইটা মীনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের মানুষরা তাদের আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস, এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনে যত রকম টক্সিক এলিমেন্ট রয়েছে, তাদেরকে তুলে উপড়ে দেওয়ার ক্ষমতা এটা মীনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। সামনে বহু মানুষ রয়েছেন যারা মীনকে ডিস্টার্ব করছিলেন। এই যে সমস্ত মানুষগুলো মীনকে ডিস্টার্ব করছিলেন, তাদেরকে বেশ সরিয়ে দেওয়া, তাদেরকে ছেড়ে জীবন কাটানোর ক্ষমতা এইটা মীনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের মানুষজন তাদের শক্তি, সামর্থ্য ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা থেকে মীন কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, এবং যে কোনো রকম প্রতিবন্ধকতা তাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা এইটা মীনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে সমস্ত রকমভাবে মুক্ত হতে পারছেন মীন রাশি বা লগ্নের মানুষজন। এর সঙ্গে সঙ্গে যারা খেলাধুলা করেন, তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। চাকরির ক্ষেত্রে একটা পেনিট্রেটিং ইন্টারভিউ দেওয়ার ক্ষমতা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি অতিক্রম করে মানুষজন সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, এ বিষয়ে নিশ্চিন্ত থাকা চায়। তবে খেয়াল রাখতে হবে, ষষ্ঠে মঙ্গল, কিছু নেগেটিভিটি আছে। বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে পড়তে পারে। বাবার কাছ থেকে যেটা প্রাপ্য আপনি আশা করেছিলেন, সেখানে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে। পৈতৃক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের মধ্যেই কেউ আপনার সঙ্গে শত্রুতা করে চলেছে, তাকে আইডেন্টিফাই করার সম্ভাবনা সেটা আপনার সামনে আসতে পারে। মনটা খারাপ হয়ে যাবে। যে মানুষটাকে আপনি একটা ভালো বন্ধু ভেবেছিলেন, কিন্তু আলটিমেটলি দেখলেন সেই মানুষটাই আপনাকে ডিস্টার্ব করে চলেছে, সেই মানুষটাই ক্রমাগত আপনাকে ক্ষতি করবার চেষ্টা করে চলেছে। তাকে আইডেন্টিফাই করা, তাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা, এটা অবশ্যই করতে হবে মীন রাশি বা লগ্নের মানুষদের। তখনই কিন্তু মীন নিজেকে ভালো রাখতে পারবেন। পেটের সমস্যা, তীব্র পেটের সমস্যায় মীন ভুগতে পারেন। উল্টোপাল্টা খাওয়া এবং তার কারণে প্রদাহ যন্ত্রণা, এটা মীনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। শরীর চর্চা করতে গিয়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা, অতিরিক্ত ওজন তুলেছেন, শির দ্বারায় চোট লেগেছে, অনেক দিন ধরে এই চোটটা আপনাকে ভোগাচ্ছে, এই ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। পারিবারিক অশান্তি, পারিবারিক ঝামেলা, জটিলতা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা,
অবশ্যই আপনাকে করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে, প্রেম, ভালোবাসা ইত্যাদির প্রতিও অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে হবে, মানসিক স্থিতি আরেকটু বাড়াতে হবে। ষষ্ঠে মঙ্গল, শত্রুতা বাড়বে, আইনি জটিলতা সমস্যা বাড়াতে পারে মিনের ক্ষেত্রে, সাবধান থাকতে হবে। স্পেশালি ম্যারেজ ওরিয়েন্টেড সমস্যা এটা বাড়তে পারে এবং এই সমস্যা বৃদ্ধির কারণে ভাগ্যের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। ওভারঅল ষষ্ঠে মঙ্গল, আপনাদেরকে একটু সাবধান থাকতে হচ্ছে। মানুষকে ভরসা করার আগে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। প্রাপ্তিযোগ রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নষ্ট হতে পারে, কারণ দ্বিতীয় পতি ইন্ডিকেট করে অস্থাবর সম্পত্তি, সেটা পেপারস হতে পারে, সেটা ডকুমেন্টস হতে পারে, সেটা গোল্ড হতে পারে, টাকা হতে পারে, সেই সম্পত্তি কিন্তু কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাই অবশ্যই আপনাদেরকে পূর্ণ সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, আরেকটু ডিটেইল প্রেডিক্টিভ টেকনিক রপ্ত করতে চাইছেন, জ্যোতিষ কিভাবে চর্চা করবেন সেই বিষয়ে আরেকটু জানতে চাইছেন, সেই সমস্ত মানুষের জন্য সেবারে নিয়ে এসেছে একটা কম্প্যাক্ট কনডেন্সড কোর্স। একটি কোর্সে 4টে সেমিস্টার, 4টে সাবজেক্ট, 4টে সার্টিফিকেশন, বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের প্রতিকার এবং বিচার পরম্পরা, হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের এই কোর্স একটি সমন্বিত কোর্স, যেখানে 4টে সার্টিফিকেশন, জ্যোতিষ অর্ণব, জ্যোতিষ বিশারদ, জ্যোতিষ শাস্ত্রী এবং জ্যোতিষ আচার্য। আপনারা এগিয়ে যাবেন, বিচারের ক্ষেত্রটি প্রসারিত হবে, পেশা হিসেবে গ্রহণ করতে পারবেন জ্যোতিষশাস্ত্রকে, পাবেন একটা ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার। এরই সঙ্গে সঙ্গে আমরা শুরু করেছি ট্যারো কার্ড রিডিং এর সংক্ষিপ্ত কোর্স, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ শিক্ষা, ভৃগুনন্দী নারীর আলাদা কোর্স। যারা এই বিভিন্ন কোর্সে ইন্টারেস্টেড সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। তাহলে এবার চলে আসি নক্ষত্রের আলোচনায়। প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ, সাহস বাড়তে দেখতে পাওয়া যাবে, কর্মতৎপরতা বাড়বে, বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে। যাদের পেশায় আগুন যুক্ত রয়েছে বিপদের সম্ভাবনা, পুরনো প্রেম ফিরে আসতে পারে, নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। কোনো এমন একটা বিষয় যেটা খুব রেয়ার আপনার সঙ্গে ঘটতে চলেছে, অবাক হয়ে যাবেন আপনি যে মানুষের সঙ্গে এরকমও ঘটতে পারে। এরকম অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে থাকার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। একটু সচেতন অবশ্যই আপনাকে থাকতে হবে। উচ্চ বিদ্যায় সাফল্য আসতে চলেছে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ, রিলেশনশিপগুলির কাছ থেকে একটু মানসিক ধাক্কা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, ব্যবহারযোগ্য জিনিসপত্রকে যত্ন সহকারে রাখার চেষ্টা করতে হবে। বাড়তে পারে আইনি জটিলতা, রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকা এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে আসতে পারেন। আপনার প্রেমকে বাড়ির লোকরা মেনে নিতে চাইছে না, এর কারণেও কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। রয়েছে ঠান্ডা লাগার সম্ভাবনা। নতুন অতিথির আগমন, তার সাথে কিছু পরিকল্পনা, এগিয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। পরবর্তী নক্ষত্র রেবতী, আসতে চলেছে কাজের সুযোগ, পুরনো প্রেম ফিরে আসতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। বাইক চালাতে হবে ভীষণ সাবধানে। মঙ্গলের এই ষষ্ঠভাবে সঞ্চার, আগুন থেকে একটু সাবধান হতে হবে রেবতীকে। প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে, নিজেকে আরও প্রতিষ্ঠিত করে তোলার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। পুলিশে চাকরির একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এছাড়াও সাধারণ চাকরির ক্ষেত্রেও সক্রিয়তা বাড়বে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি। এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মঙ্গল ষষ্ঠভাবে, মীন রাশি বা লগ্নের মানুষরা তারা মঙ্গলের স্তোত্র পাঠ করতে পারেন। দেবী বগলামুখীর স্তোত্রপাঠ, সেটাও আপনাদের জন্য শুভ। এর সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্রপাঠ করা যেতে পারে। যারা হনুমান চালিসা পাঠ করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ ফল আপনারা কিন্তু প্রাপ্ত হবেন। এছাড়াও প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে পুজো দিতে পারেন। মীন রাশির মানুষদের সিট্রিন ব্রেসলেট ধারণ করতে হবে।
তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে একটি 5মুখী রুদ্রাক্ষ অবশ্যই আপনাদেরকে ধারণ করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন প্রসেনজিৎ ব্যানার্জি, 6/3/1974, সময় 2:45 AM, প্লেস অফ বার্থ দুর্গাপুর, ডিস্ট্রিক্ট বারওয়ান। আপনার প্রোগ্রাম আমি নিয়মিত দেখি, যদি দয়া করে আমার কথা কিছু বলেন। দেখুন প্রসেনজিৎ বাবু, আপনি একজন স্ট্রেট ফরওয়ার্ড ব্যক্তিত্ব এবং তার সঙ্গে সঙ্গে চাকরি আপনার জন্য সঠিক প্রফেশন। যদি আপনি চাকরি করে থাকেন, তাহলেও এই মুহূর্তের সময়টা অর্থনৈতিক দিক থেকে কিছুটা সমস্যা রয়েছে, যে সমস্যা আপনার ক্ষেত্রে 10ই অক্টোবরের পর থেকে কাটতে দেখতে পাওয়া যাবে।
বেশ কিছু মানুষ তাদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং জুন জুলাই এই দুটো মাসে কিন্তু বাম পায়ে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। এই সময় অর্থনৈতিক দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে। কাজের বাড়তি সুযোগ আসবে এবং কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা পরিকল্পনা এটা আপনাকে অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপরে। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। हेतुश्च पयस्नानं विजिह्वताम् ह्रीं 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 हुं हुं सिद्धिं शक्तिदेयं स्वाहा।